বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আপনারা সকলেই জানেন যে হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে নতুন যে অন্তর্বর্তী সরকার এসছে সেখানে অনেক রকমের হিন্দুদের উপর অত্যাচার এবং অনেক রকমের জিনিস আমরা কিন্তু শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের ইউটিউবার্সের মাধ্যমে, বিভিন্ন রকমের ফেসবুক ভিডিওসের মাধ্যমে। নতুন একটি সংবাদ উঠে এসেছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবাদিকরা আছে তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। পেশা সূত্রে নানা ঝামেলা ঝক্কির মোকাবিলা সাংবাদিক কর্মীরা করে থাকেন, কিন্তু সংবাদজীবী হওয়ার কারণে যদি প্রাণটি বেঘরে যেতে বসার উপক্রম হয় তখন বুঝতে হবে আসল সমস্যা অন্য কোথাও। শেখ হাসিনা উত্তর বাংলাদেশে অগণিত সংবাদকর্মী এখন সেই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রায় 150 জন সাংবাদিক সম্পাদক রাতারাতি হয়ে দাঁড়িয়েছেন অপরাধী। খুন, গণহত্যা, মাদক চোরাচালান, মানবতা বিরোধী নানা গুরুতর অপরাধে চিহ্নিত ও অভিযুক্ত বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এডিটর্স গিল্ডের সভাপতি গ্রেপ্তার হয়ে পুলিশি হেফাজতে। এখন জানা যাচ্ছে যে ঢাকার বহু সিনিয়র সাংবাদিক গ্রেপ্তারি এছাড়া আত্মগোপন করে আছেন। এই সবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশের ঘটনাক্রম দেখে উদ্বেগ বোধ না করে পারছি না, কারণ সাংবাদিকের স্বাধীনতার প্রকৃতি শুধু সংবাদ মাধ্যমের সুস্থতার জন্য জরুরি না, রাষ্ট্রের সার্বিক সুস্থতার জন্য প্রয়োজন, বিশেষত যদি সেই দেশের গণতন্ত্রের কথা সংবাদপত্র বলে। তারই খেসারতে পুলিশি হেনস্থা, গ্রেপ্তার, গুরুতর মামলা, আসামি তালিকায় তাদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গণহত্যাকারী, ষড়যন্ত্রকারী, প্ররোচক হিসেবে ভাঙচুর হয়েছে খবর কাগজ ও টিভি চ্যানেলের দপ্তর, দখল করা হচ্ছে প্রেস ক্লাব। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স গভীর উদ্বেগে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে উপযুক্ত পদক্ষেপ করতে। বাংলাদেশের 71 টিভির তাকে গ্রেপ্তার করেছে, শ্যামল দত্ত তার নাম। সে বাংলাদেশ থেকে পালিয়ে সে যখন ভারতে আসছিল তখন তাকে ধরে নেওয়া হয়েছে। গত মাসের ঘটনাবলীর সঙ্গে মিলিয়ে দেখলে বুঝতে অসুবিধা হয় না সংবাদকর্মীরা এখানে পরিবর্তিত পরিস্থিতির রাজনৈতিক শিকার। অন্তর্বর্তী সরকার এখন যে দেশ মেরামতের কথা বলছে, সাংবাদিক নিপীড়নের চিত্রটি তার সম্পূর্ণ বিপরীত। মানে কখনোই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না, কারণ সেখানে কিন্তু এখন উগ্রপন্থীদের রাজত্ব চলছে। সাংবাদিকদের নামে খুনের মামলা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের পুলিশ। নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখা বাংলাদেশে এই দুঃস্বপ্নের শামিল। যেখানে বুদ্ধিজীবীরা ছাড় পাচ্ছে না গ্রেফতারি থেকে, সেখানে সংবাদকর্মীদের যে কী দশা সেটা সহজেই বোঝা যায়। সাংবাদিকদের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে যে পরিস্থিতি সেই দেশে সম্প্রতি উদ্ভূত হয়েছে, তাতে উপমহাদেশীয় নাগরিক হিসেবে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।